সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজার একটি রেসিপি, মিষ্টি সন্দেশ রেসিপি। খুবই মজা এই মিষ্টিটি। আপনারা বড় বড় মিষ্টির দোকানে দেখবেন এই মিষ্টিটি পাওয়া যায়। আর এটি তৈরি করব আজকে খুবই সহজভাবে, আপনাদেরকে তৈরি রেসিপিটি দেখাবো। এই মিষ্টিটা আমি তৈরি করব আজকে গুঁড়া দুধ আর ময়দা দিয়ে এই মিষ্টিটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর আপনারা অনায়াসে এই মিষ্টিটা বাসায় তৈরি করে খেতে পারেন। অথচ দোকান থেকে আমরা এই মিষ্টিটা কত দাম দিয়ে কিনে নিয়ে আসি, আর খুবই অল্প খরচে বাসায় এটা তৈরি করে নিতে পারবেন। দেখবেন এটা পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। ভীষণ মজা এই মিষ্টিটি। তো এই মিষ্টিটি দেখার আগে আপনারা আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন, তারপর পাশে থাকা এই ঘন্টাটিকে ক্লিক করে দিন। এবার আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনারা সবার আগে আমার রেসিপিটি দেখতে পারবেন। তাহলে দেখুন মিষ্টিটি দেখতে কি সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা। তো এই রেসিপিটি খুবই সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে চলুন এবার আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর আমি এখানে দিয়ে দিব 2টো এলাচ, মুখটা ফাটিয়ে আমি এলাচ 2টো এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ ভর্তি করে চিনি। তো চিনিটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে। তো এবার আমি এলাচ 2টো উঠিয়ে নিচ্ছি। এই 2টো অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনি শিরাটা আঠালো ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি এবং উঠিয়ে দেখে নিচ্ছি যে এটা আঠালো হয়েছে কিনা। এটা আঠালো হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ ভর্তি করে গুঁড়া দুধ। তো দুধটাকে আমি খুব ভালোভাবে চিনি শিরাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ ভর্তি করে ময়দা। তো আমি এখন দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি একটি স্প্যাচুলার সাহায্যে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, অথবা এটা ডালডা দিয়েও করতে পারেন। বড় বড় মিষ্টির দোকানে এখানে এটা ডালডা দিয়ে করে। তো এবার এই সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ও আরেকটি কথা, আমি যেখানে ময়দাটা দিয়েছি সেই ময়দাটা কিন্তু আমি আলাদা একটি ফ্রাইং প্যানে চুলার মধ্যে অল্প আছে নাড়াচাড়া করে টেলে নিয়েছি। এটাও অপশনাল, আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন। তো এবার আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করা আছে। খুব ভালো করে মিহি করে আপনার এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটার মধ্যে কোনো
দলা পাকিয়ে না থাকে আমি এখানে আরও হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে ভীষণ মজা হয়। আমি এখানে টোটাল 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়েছি। দেখুন এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার ডোটা একদম আঠালো হয়ে এসেছে। আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিব। তার আগে একটু দিয়ে দিলাম ঘি এবং বাটার মিলে দারুণ একটি ফ্লেভার আসবে এই সন্দেশটা থেকে। আর আমি চুলা থেকে নামিয়ে তারপর আমি একটি প্লেটে নিয়ে নিব, নিয়ে তারপর আমি ফ্যানের বাতাসের মধ্যে এটা ঠান্ডা করে নিব। এই যে দেখুন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি, উপরে ফ্যান ছেড়ে দিয়েছি। এখন ফ্যানের বাতাসে এটাকে একটু ঠান্ডা করে নিব। এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে এসেছে। তো আমি একটি চামচের সাহায্যে এটাকে একটু ভাগ করে নিচ্ছি। আমি 2 ভাগ একসাথে রেখেছি আর 3 ভাগের 1 ভাগ আমি আলাদা একটি বাটিতে নিয়ে এক পাশে রেখে দিব। আর এখানে আমি একটি পিঁড়ার উপরে পলিথিন নিয়েছি, তো এটার মধ্যে আমি ঘি মেখে নিয়েছি। তো এখন আমি এই ডোটা দেখুন শক্ত হয়ে এসেছে। তো আমি এখন এটাকে পলিথিনটার উপরে নিয়ে নিব। তার আগে পলিথিনটার মধ্যে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ডোটা আমি এই ঘিয়ের উপরে একটু গড়িয়ে নিব, নিয়ে হাতে চেপে চেপে আমি ডোটাকে একটু ঠিক করে নিচ্ছি। নিয়ে এবার পলিথিনটা দিয়ে আর এক পাশ থেকে টান দিয়ে পলিথিনটাকে দিয়ে আমি এটা ঢেকে দিব। ওই পাশটাতেও আমি ঘি লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো এবার আমি পলিথিনটা উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেলুনির সাহায্যে এবার উপর থেকে বেলে নিব। এই যে দেখুন আমি বেলুনি দিয়ে এটাকে বেলে বড় করে নিচ্ছি। এবং এই সাদা অংশটা, সাদা ডোটা আমি আপনার একটু বড় সাইজ করব আর একটু মোটা রাখবো। তা আমি সবটুকু যাতে একই সমান মোটা থাকে, সবটা রুটি যাতে একই সমান মোটা হয় সেভাবে আমি এটা ঠিক করে নিচ্ছি। এই যে দেখুন তো এই পাশ থেকে আমি হাত দিয়ে পলিথিনটা উঠিয়ে এটাকে একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে এক পাশে রেখে দিব। এখন আমি নামিয়ে নিচ্ছি এটা। তারপর আরেকটা পলিথিন এখানে আমি দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এটাকে মেখে নিব। এই যে দেখুন আমি হাতের সাহায্যে ঘি লাগিয়ে নিচ্ছি। তা আমার ঘি লাগানো হয়ে গিয়েছে। এবার আমি অরেঞ্জ ফ্রুট কালার মিশিয়ে নিয়েছি। যেই ডোটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ডোটাতে আমি অরেঞ্জ ফ্রুট কালার মিশিয়ে নিয়েছি। তো এই ডোটা আমি এখন এই পলিথিনটার উপরে দিয়ে দিয়েছি। এখন একটা হাতের সাহায্যে চেপে আমি একটু বড় করে নিচ্ছি। তারপর উপরে আর একটু ঘি লাগিয়ে নিব। তা আমি এখন উপরে ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি উপরে আবার পলিথিনটা দিয়ে দিব। এই যে দেখুন উপরে পলিথিন দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা আবার বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। আর এই ডোটাকে একটু পাতলা করে বেলবো। আগেরটা কিন্তু একটু ভারী রেখেছিলাম, আর এটা আমি পাতলা করে ওই একই সাইজের বড় করে নিব। তো এটাকে আমি বড় করে বেলে নিচ্ছি।
তো আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি পলিথিনটা ধরে সাইডের অংশগুলো একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। তো উপরে বাস করে দিয়ে আবার বেলুনে দিয়ে বেলে সমান করে নিলাম। তো এবার এই পাশটাও এভাবে সমান করে নিব যতটুকু পারা যায়। তো আমার এটা বেলা হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে সাদাটা আবার এখানে নিয়ে এসেছি। এই যে দেখুন, এটাকে আমি পিড়ার মধ্যে নিয়ে নিয়েছি। তো নিয়ে আরেকটু এটাকে বেলে আরেকটু বড় করে নিচ্ছি এবং সমান করে নিচ্ছি। তারপর উপরে পলিথিনটাকে এবার সরিয়ে নিব। তারপর এটার উপরে এখন অরেঞ্জ কালার এটা দিয়ে দিব। তো এবার আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের এটা এভাবে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তো এবার আমি হাতের সাহায্যে সাইডগুলি একটু ঠিক করে দিচ্ছি। দিয়ে উপরে আবার পলিথিনটা দিয়ে আমি ওই অংশটাকে আবার একটু বেলুনে দিয়ে বেলে দিচ্ছি, সমানভাবে বসিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া আমার হয়ে গিয়েছে। এবার উপরের পলিথিনটা আমি সরিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে নিচের পলিথিনটা দিয়ে তারপর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে রোলের মতো করে নিব। এই যে দেখুন কিভাবে রোলের মতো বাস করে নিচ্ছি। এইভাবে এই যে দেখুন কি সুন্দরভাবে এটা রোল হয়ে যাচ্ছে। তো এটাকে রোলের মতো করে এভাবে বাস করে নিতে হবে। তারপর দুই হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একটু গোল করে নিচ্ছি। নিয়ে পলিথিনটাকে পুরাটার গায়ে এভাবে ঘুরিয়ে নিলাম। নিয়ে এবার সাইড থেকে আমি দুটো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে বন্ধ করে দিব। এই যে দেখুন এভাবে বন্ধ করে দিব। এবার ওই পাশটাকেও ঘুরিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, এটা সেট হওয়ার জন্য। তো নর্মাল ফ্রিজে এটা আধা ঘন্টা রাখার পর এটা সেট হয়ে যাবে। তারপর এটা আমি নামিয়ে নিব। তা আমি এখন রেখে দিচ্ছি ফ্রিজে। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা পর এটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। এবার আমি পলিথিনটা সরিয়ে এটাকে খুলে নিচ্ছি। এবার আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন, প্রথমটা এমনই হবে, তারপর থেকে দেখবেন সবগুলো কি সুন্দর হয়েছে ভেতরের অংশটা। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, ওয়াও! আর এটা খেতে ভীষণ মজা। আশা করছি এই রেসিপিটি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আপনারা এটা বানিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন এটা খেতে পারবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, দোকানের সন্দেশের চেয়ে কোনো অংশে কম নয়। তো আমি একটি প্লেটে এটা সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা একটু সময় করে তা দেখে নেবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা।
তো আপনারা এইভাবে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, পরিচিত সবার মাঝে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।